দেখুন বন্ধুরা, বেলের এই জেলিটা কত সুন্দর হয়েছে। আর এভাবে করে বানিয়ে নিন আর সারা বছর সংগ্রহ করে রেখে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, ফুলি কিচেনে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেলের জেলি। এই আঠা বেলের জেলি। আজকে আমি একটা আঠা বেল নিয়েছি। এই আঠা বেলটাকে আমি ফাটিয়ে নেব। তার জন্য আমি একটা কাটারি নিয়েছি। কাটারি দিয়ে আঠা বেলটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। বেলটা খুব সুন্দর। এবারে এর মাড়টা বের করিয়ে নেব। এই চামচ দিয়ে মাড়টাকে বের করিয়ে নিচ্ছি। এর পুরা অংশটাই আমি নিয়ে নিচ্ছি। এইভাবে আমি দুটো খোলা বের করিয়ে নিচ্ছি চামচ দিয়ে। মাড়টাকে তো পুরোটাই বার করে নিয়েছি। এবারে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মাড়টাকে বার করিয়ে নেব। এইভাবে হাত দিয়ে ভালো করে মাড়টাকে মেখে নিচ্ছি। দেখুন, এবার আমি এটাকে চটকি চটকি এর মাড়টাকে বের করে নিয়েছি। এবার একটা গামলি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি নেট। এই নেটের মধ্যে এই মাড়টাকে ছেঁকে নেব। এইভাবে আমি মাড়টাকে সব নেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে এই মাড়টাকে ছেঁকে নিচ্ছি। আমি নেট দিয়ে এই মাড়টাকে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন, তবে আমি নেটের জাল দিয়ে ছেঁকে নিচ্ছি। এবার এই নেটের জাল দিয়ে ছেঁকলে খুব মাড়টা ভালো বেরায়। আর ছাঁকনি দিয়েও ছেঁকা যায়, ছাঁকনি দিয়েও ছেঁকলে খুব ভালো বেরায়, তবে নেটের জাল দিয়ে আমার খুব ভালো লাগে। দেখুন, এই তো আমি মাড়টা সব বের করে নিয়েছি। এবার গ্যাসটা আমি অন করে দিয়েছি। এর মধ্যে একটা ননস্টিক কড়াই বুস করে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে মাড়টাকে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এতে একটু বেশি চিনি দিলে খুব ভালো হয়। আমি 250 গ্রাম চিনি দিয়েছি, একটা বেল তো সেই জন্য 250 গ্রাম চিনি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ। স্বাদ করার জন্য বিট লবণ দিচ্ছি, অল্প করে বিট লবণ দিয়েছি। এবারে নেড়ে নিচ্ছি, একটু ভালো করে নেড়ে নেড়ে ঘনত্ব করে নেব। দেখুন, এই যে আমি 250 গ্রাম চিনি দিয়েছি একটা বেলে। আপনারা কিন্তু বেলের পরিমাণ দেখে চিনি দিবেন, তবে চিনি বেশি দিলে কিন্তু খুব জেলটা ভালো বেশি অনেক দিন ভালো থাকে। তবে আমি পরিমাণ মতন আমি চিনি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন চিনি দিবেন। এইভাবে নাড়তে নাড়তে আমি আরও ঘনত্ব করে নেব, একবারকে গাঢ় করে নেব। এই মাড়ের মধ্যে আমি একটু জল দিয়ে মাড়টা বের করে নিয়েছি, সেই জন্য একটু সময় দিয়ে আমি এটাকে গাঢ় করছি। তবে বেশি সময় নেড়ে নেড়ে একটু গাঢ় করলে জেলটা ভালো থাকবে আর অনেক দিনও খুব সুন্দর হয়ে থাকবে, 1 বছর রাখা যাবে এটা। এইভাবে আমি আরও একটুক্ষণ গাঢ় নেড়ে নেড়ে গাঢ় করে নেব। দেখুন কত সুন্দর ঘনত্ব হয়ে গেছে। এইভাবে একটু খুব গাঢ় করে নেব। এই তো গাঢ়ত্ব হয়ে আসছে। এইবারে গ্যাসের আঁচটা একটু লো মিডিয়ামে রেখে দিয়ে আরও গাঢ়ত্ব করে নিতে হবে। দেখুন কত সুন্দর গাঢ়ত্ব হয়ে গেছে। ঠিকঠাকভাবে দেখবেন, আরও একটু গাঢ় করে নেব, তবে তো ভালো থাকবে। কত ঘনত্ব হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। অনেক দিন থাকার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস, আর এতে ভিনিগারও দেওয়া যায়, তবে লেবুর রসটা দিয়েছি। একটা গন্ধ গন্ধ থাকবে, খুব সুন্দর একটা লেবুর একটা যে সেন্ট আনার জন্য এই লেবু রসটা দিয়েছি। অল্প করে দিয়ে দিচ্ছি ভিনিগার। তা আপনারা ভিনিগার নাও দিতে পারেন, আর লেবু রস তো দিয়েছি, তা ভিনিগার নাও দিতে পারেন, লেবু রস দিলেই হবে। তবে ভিনিগারটা দিলে অনেক দিন থাকবে, ভালো রাখার জন্য ভিনিগার দিয়েছি। দেখুন, এবারে এই জেলটা ঠিকঠাক হয়েছে কিনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি গড়ছে কিনা। দেখুন ঠিকঠাক হয়েছে। যদি জলের ভাব গড়িয়ে আসে তাহলে ভাববেন এখন একটু জল মারতে হবে, কিন্তু
ঠিকঠাক হয়েছে, আর জল মারতে হবে না, একবারকে গাঢ় হয়ে গেছে। এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করে নেব। দেখুন জেলটা তো এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। কত সুন্দর কালারটাও হয়েছে দেখুন, ঠিক যেরকম আমরা আমের জ্যাম করি সেই রকমই, আর টমেটোরের যে সস করি সেই রকমই কালারটা, কত সুন্দর কালার হয়েছে। এই রকমই জেল বানিয়ে রাখলে সর্ব কিছুতেই খাওয়া যায়, যেমন রুটিতে খাওয়া যায়, পাউরুটিতে খাওয়া যায়, আটার রুটিতেও খাওয়া যায়, আর পরোটাতেও খাওয়া যায়। তারপরে এই বাচ্চারা যে টিফিন নিয়ে যায় তাদের রুটি করে সেকে রুটি করে তাদেরকে দেওয়া যায়। তারপরে যে পকোড়া ভাজলে পকোড়াতেও খাওয়া যায়, অনেক কিছুতেই খাওয়া যায়। এটি খুব ভালো, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এই জেলটা তো অনেক কিছু করে খাওয়া যায়, এটা শরবত করেও খাওয়া যায়। তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা গ্লাস, আর গ্লাসে দিয়ে দিচ্ছি 3 চামচ জেল। বাড়িতে কেউ এলে এইভাবে শরবত বানিয়ে দেওয়া যায়। তাই এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফের টুকরো। এবারে জল দিয়ে দিচ্ছি। এবারে পাতিলেবুর রস দিয়েছি। আগেও আমি পাতিলেবুর রস দিয়েছি, তবু তো শরবত বানাচ্ছি তাই একটু অল্প করে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি বিট লবণ। এবারে এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি জেলিতে বেশি করে চিনি দিয়ে থাকেন তাহলে চিনি দেওয়ার দরকার নেই, শরবত করার জন্য এমনিই শরবত করে খেয়ে নিতে পারবেন। তাই এবারে আমি এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। বাড়িতে কেউ এলে তাড়াতাড়ি এইভাবে যদি জেলটা বানানো থাকে তাড়াতাড়ি শরবত একটু বানিয়ে দেওয়া যায়, আর নিজেরাও যখন খেতে ইচ্ছা করবে এইভাবে শরবত বানিয়ে খেয়ে নেওয়া যায়। দেখুন আমার শরবতটা রেডি হয়ে গেছে। দেখুন শরবতটা আমার রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার এই শরবত বানানো যে বেলের জেলিটা বানানো আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তা ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।